যদি আমরা এটা পুরোটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে এটা কিসে শুরু করবে? a b হোল স্কয়ার শুরু করবে। তাহলে আমি এখানে সরাসরি a b হোল স্কয়ার দিয়ে এটা তোমাদেরকে করে দিচ্ছি, যেখানে a b হোল স্কয়ার সমান সমান আমরা জানি কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে অবশ্যই লিখবে বর্গ করে। এরপর আমি দ্বিতীয় লাইন থেকে শুরু করতেছি, তাহলে এখানে আমরা লিখবো কি a স্কয়ার, যেখানে এর মান হচ্ছে কত x y প্লাস y z, এটা পুরোটা হচ্ছে কি a, এর উপর দিব আমরা a স্কয়ার সূত্র অনুযায়ী। এরপর লিখবো কি মাইনাস 2ab, 2 হচ্ছে x, 2 এরপরে ab হচ্ছে কত, a হচ্ছে কত আমাদের xy প্লাস yz, এটা হচ্ছে কি আমাদের a, আর b হচ্ছে আমাদের কত zx, রাইট? 2ab প্লাস b স্কয়ার, যেখানে b হচ্ছে কত আমাদের zx, আর এটার উপর দিব আমরা ফুল স্কয়ার। এরপর দেখো যেহেতু এটা পুরোটা আবার একটা সূত্র করছে a প্লাস b হোল স্কয়ার সূত্র করছে, যেখানে a হচ্ছে কত আমাদের xy আর b হচ্ছে কত yz। তো এটাকে আমরা আবার a প্লাস b হোল স্কয়ার সূত্র অনুযায়ী লিখতে পারি a স্কয়ার, যেখানে a হচ্ছে কত xy, যেহেতু এখানে দুইটা আছে আমরা হোল স্কয়ার দিব a স্কয়ার প্লাস 2ab xy ইনটু b হচ্ছে কত আমাদের yz 2ab প্লাস b স্কয়ার, তো এখানে b হচ্ছে কত yz, এটার উপর দিব আমরা ফুল স্কয়ার। এরপর দেখো আমরা এই জিনিসটাকে ভাঙতে হবে আমাদেরকে, তো এই জিনিসটা পুরোটা আমাদেরকে মাল্টিপ্লিকেশন করতে হবে। তো মাল্টিপ্লিকেশন করলে আমরা দেখো এখানে আছে কত 2, আর 2 এর সাথে এখানে কি আছে zx। এরপর এই অংশটা আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, এখানে আছে মাইনাস 2xy প্লাস yz, আবার এখানে মাল্টিপ্লিকেশন আকারে আছে আমাদের কত zx। তো এখানে এই জিনিসটাকে যদি আমি ভেঙে লিখি, দেখো এখানে 2 এবং xy যেটা আছে zx যেটা আছে, এটা পুরোটা কিন্তু মাল্টিপ্লিকেশন আছে, আবার এটার ভিতরে মাল্টিপ্লিকেশন আকারে আছে এটা। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2 মাইনাস 2 zx, এর সাথে আমরা ভিতরে মাল্টিপ্লিকেশন আকারে আছে কত xy প্লাস yz। তো এখন এটা পুরোটা কিন্তু এটার সাথে মাল্টিপ্লিকেশন আকার আছে। তো এখন আমি যদি এটা মাইনাস 2 জেড এক্স টার ভিতরে মাল্টিপ্লিকেশন করি, তাহলে দেখো এটা কেমন লাগবে, যে এখানে লিখবো 2, এরপর এখানে জেড একটা আছে, যেহেতু জেড একটা আমরা লিখলাম, এরপর এখানে এক্স এখানে আছে একটা, এখানে আছে একটা, তার মানে দুইটা এক্স, তার মানে এটা হবে কত এক্স স্কয়ার, আর এখানে আছে একটা ওয়াই, তাহলে ওয়াই টা বসে যাবে। এরপর দেখো এখানে মাইনাস আর এখানে প্লাস, এই দুটো মিলে প্লাস মাইনাস আমরা জানি এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তারপর 2 2 এর জায়গায় বসবে, আর এখানে জেড আছে একটা, জেড একটা এখানে আছে একটা, অর্থাৎ এখানে জেড আছে একটা, দেখো এখানে আছে আরেকটা জেড, তার মানে এটা হবে কত জেড স্কয়ার। এরপর এখানে এক্স আছে একটা, এক্স টা আমরা এক্স জায়গায় বসে, আর একটা আছে কত ওয়াই, তার মানে এটা পুরোটাকে ভাঙলে আমরা এটা পাই, রাইট? তো আমরা যদি এটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখি, আমরা এভাবে লিখতে পারি যে 2 এক্স স্কয়ার ওয়াই জেড, অর্থাৎ এক্স টাকে আমরা আগে লিখলাম, ওয়াইটাকে পরে, এবং তারপরে জেড। তারপরে এরপর দ্বিতীয়টা যেটা আছে আমরা কত পাচ্ছি মাইনাস 2 এক্স ওয়াই জেড স্কয়ার। এইটা হচ্ছে কি আসলে এটার মান, অর্থাৎ এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের কিসের মান, এটার মান, রাইট? এরপর এখানে আছে জেড এক্স হোল স্কয়ার, তো আমরা এটাকে লিখবো কত প্লাস দিয়ে জেড স্কয়ার এক্স স্কয়ার। এটাকে আমরা সাজিয়ে চাইলে আমরা আসলে এটাকে লিখতে পারি এস স্কয়ার জেড স্কয়ার, এভাবে লিখতে পারি। তো এখন দেখো এখানে আমরা এটাকে যদি ভেঙে লিখি, যে এখানে কি হবে, এটা এস স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস এখানে 2 এক্স ওয়াই দুইটা আছে এখানে, আর একটা আছে জেড, তার মানে এটাকে আমরা লিখতে পারি 2 এক্স ওয়াই স্কয়ার জেড। আর এরপর এখানে আছে কত ওয়াই স্কয়ার জেড স্কয়ার, আর এদিকে আছে আমাদের কত মাইনাস 2 এক্স স্কয়ার ওয়াই জেড মাইনাস 2 এক্স ওয়াই জেড স্কয়ার প্লাস জেড স্কয়ার এক্স স্কয়ার। আমি তোমাদের একটু কাজে লিখে লিখে দিচ্ছি, যেটা হবে এস স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার প্লাস জেড স্কয়ার এক্স স্কয়ার। এরপর হবে যে আমাদের প্লাস 2x y স্কয়ার z মাইনাস 2x y z স্কয়ার